আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি প্রায়। হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু পুরী। ঘড়ির কাঁটায় এখন সকাল 7টা। বাস থেকে নামার অপেক্ষা শুধু। পুরী এমনই একটা তীর্থস্থান যা বারবার আসলেও মন ভরে না। আর এমন কোনো বাঙালি খুব কমই আছে যারা একবার হলেও পুরী জগন্নাথ দর্শনে আসেননি। জগন্নাথ দেবের মাসির বাড়ির সামনেই দাঁড়াবে আমাদের রোদে চারিদিকটা যেন আলোকিত করে তুলেছে, বেশ সুন্দর লাগছে। জগন্নাথ দেবের মাসির বাড়ি থেকে খুব একটা দূরে ছিল না আমাদের হোটেল রুম, তাই এখান থেকে একটা অটো ধরে নিতে হবে। আর অটোওয়ালার সাথে ভালো করে বার্গেনিং করে তোমরা অটোতে উঠবে, না হলে ঝামেলায় পড়তে হতে পারে। আর আমরাও করে নিয়েছি একটা অটো। তো আমাদের অটো ভাড়া পড়েছিল মাত্র 150 টাকা মতো। ভীষণ আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। আর বিয়ের পর এটা আমাদের ফার্স্ট ট্রিপ। কেউ এটা হানিমুন ভেবে আবার ভুল করবে না। রাস্তাঘাট বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর অনেকগুলি বাসও এসে দাঁড়িয়েছে, তাই ভিড়টাও মানুষের অনেক বেশি। পুরী প্রায় 12 মাসই মানুষজন ঘুরতে আসেন। আর একটা সমস্যায় পড়ে গেছি, এখানে একজন বিশিষ্ট ব্যক্তি মারা গেছেন, তাই রাস্তাঘাট সবই বন্ধ। তাই আমাদেরকে 1 কিলোমিটার দূরে অটোওয়ালা কাকু নামিয়ে দিয়েছেন। হেঁটে হেঁটেই যেতে হবে আমাদের এখন হোটেল রুমে। প্রায় অনেক মানুষই হেঁটে যাচ্ছে, আমরাও ঠিক চলে যাব ভাইবটাকে এনজয় করতে করতে। কিন্তু লাগেজগুলো নিয়ে একটু সমস্যা। তাছাড়া হাঁটতে পেয়ে গেছি উত্তাল সমুদ্রের দেখা, এই এক আলাদাই সৌন্দর্য। অনেকটাই টায়ার্ড। চলো এবার আমাদের হোটেলে যাওয়া যাক। হোটেলটার ডিটেলস আমি একটা অন্য ভিডিওতে নিয়ে আসব। আমাদের হোটেলটা ছিল একদম সি বিচের পাশেই। বেশ দারুণ একটা লোকেশনে পেয়ে গেছিলাম আমরা আমাদের হোটেলটা, অনেকটা বাজেট ফ্রেন্ডলিতে। তো এর ডিটেলস দেখার জন্য আমার পেজটিকে কিন্তু ফলো করতে হবে। আর ছিল সুন্দরভাবে লিফটেরও পরিষেবা, এটা দেখে বেশ ভালো লাগছে। আর আমাদের রুমটি ছিল 3rd ফ্লোরে, তাই ওঠানামা করতেও খুব একটা অসুবিধা হচ্ছিল না। এর হোটেলের পাশে যে ব্যালকনিটা ছিল সেটা ছিল বেশ সুন্দর, সেখান থেকে সমুদ্রটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। অসাধারণ লাগছে তার ভাইবটা। ওটা জার্নি করে ভীষণই টায়ার্ড, তাই ফ্রেশ হয়ে ফিরে আসছি অন্য কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।